প্রতীক্ষার ধাম, সত্যযুগে প্রতীক্ষাশ্রম, ত্রেতা যুগে রামেশ্বরম, তারপরে দ্বারকাধাম, আর পুরীতে পুরুষোত্তম ধাম। পুরুষোত্তম ধামের রাজা ভাবলেন প্রত্যেকটা ধাম তো একটা সম্প্রদায়ের জন্য, আমার এখানে এমন এক ধাম এটা সকল সম্প্রদায়, সবাই এখানে এসে যেন ভক্তিকে খুঁজে পায়, ভগবানকে খুঁজে পায়। তো রাজা ব্রহ্মাজির কাছে অনুমতি চাইলেন, প্রভু এই ধাম আমি সকলের জন্যে, সকল সম্প্রদায়ের জন্যে এই ধাম তৈরি হোক। ব্রহ্মাজি বললেন যে ভালো কথা, সকল সম্প্রদায় থেকে করবে, দেবতা কি হবে? একটা তো মন্দিরে মূর্তি বসাতে হবে, দেবতা কি যাতে সকল সম্প্রদায় তাকে ভক্তি করে, তার পূজা করে। যদি অগ্নি মূর্তি হয় না, হবে না, কারণ অগ্নিতে পতঙ্গ পড়ে যায়, হবে না। রাজা ভাবতে বসে, অনেক ভেবে পারছে না যখন, তখন ব্রহ্মাজি বললেন এখানে ওঙ্কার মূর্তি আছে, ওঙ্কারের পূজা সবাই করে, আজকে এখানে ওঙ্কারের মূর্তি হবে। কিসের মূর্তি হবে? সোনা, রূপা, প্রস্তর। ব্রহ্মাজি বলেন না, ওগুলোয় ব্রহ্ম বস্তু নেই, তাহলে কি দিয়ে মূর্তি তৈরি হবে? কাঠ দিয়ে তৈরি হবে। কাঠে ব্রহ্ম বস্তু বিদ্যমান, এখন আর কাঠের একদিকে আগুন জ্বালে আর একদিকে ঠান্ডা থাকে, তাই হবে। ব্রহ্মাজি বললেন যে এই সমুদ্রে ভাসতে ভাসতে একটা কাষ্ঠখণ্ড আসবে, সেই কাষ্ঠখণ্ড দিয়ে মূর্তি তৈরি হবে। যথার্থী তিথি অনুযায়ী কাষ্ঠখণ্ড ভাসতে ভাসতে এসছে। রাজা বিশ্বকর্মাকে বলেছেন মূর্তি করে দিতে। বিশ্বকর্মা মূর্তি করবেন, কি মূর্তি করবেন ভেবে পাচ্ছেন না। বলছে ঠিক আছে রাজা, আমি এই মন্দিরে 21 দিন বন্ধ হয়ে থাকবো, কারোর প্রবেশাধিকার থাকবে না 21 দিনে। আমি দেখি ভগবান আমাকে দিয়ে কি মূর্তি করাতে চান। রাজা রাজি হলেন। বিশ্বকর্মা ভেতরে বসে ভাবছেন ওঙ্কারের মূর্তি কেমন হবে। কাষ্ঠখণ্ড দিয়ে
উনি মূর্তি তৈরি করতে আরম্ভ করেছেন। 15 দিন কেটে গেছে। রানী বলছে একটা মানুষ 15 দিন কিছু না খেয়ে জল করতে স্পর্শ না করে মন্দিরে বন্দী হয়ে আছে, একবার বলিনি সে বেঁচে আছে কি ভুলে গেছে? রাজা রানীর কথা ঠেলতে পারেননি, তাই মন্দিরের দরজা খুলে প্রবেশ করছেন। দেখছেন বিশ্বকর্মা নেই, আর মূর্তি অসম্পূর্ণ হয়ে আছে। আমরা ভাবি মহারাজের কথা, আমরা ভাবি যে সাধনা না করি আমরা সবকিছু পেয়ে যাব, প্রতীক্ষা না করি আমরা সবকিছু পেয়ে যাব। তা হয় না। সে মূর্তি রাজা দেখছেন হাত পা গোল গোল, কিরকম হাত পা? তোমার বলে ওইটাই তো পৃথিবী গোল, তাই মূর্তির হাত পা গোল গোল, বড় বড় চোখ, সেই চোখে আবার পলক পড়ে না। কেন পলক পড়ে না তোমার জানো না? ভগবান যখন পলক ফেলবেন তখন যদি কোনো ভক্ত এসে যায় তার তো দর্শন হবে, তাই জন্য নিষ্পলক। এই ভগবানের মূর্তি, জগন্নাথ প্রভুর মূর্তি তৈরি হয়েছে। মন্দিরের প্রথম কিন্তু শুধু জগন্নাথ প্রভুর মূর্তি ছিল। বলরাম সোজা ছিলেন না। তারপর বহুদিন কেটে গেছে, শঙ্করাচার্যের আবির্ভাব হয়েছে। শঙ্করাচার্য ঘুরতে ঘুরতে পুরুষোত্তম ধামে এসেছে, এসে দেখছে মন্দিরে কোনো মূর্তি নেই, বেদি শূন্য। কি হলো? ওখানকার পুরোহিতরা বললেন যে বৌদ্ধরা, তখন বৌদ্ধ ধর্মের প্রাদুর্ভাব ভারতবর্ষে খুব বেশি, বৌদ্ধরা এই জগন্নাথ মূর্তি দেখে তারা বলেছিল এটা আমাদের বুদ্ধের মূর্তির সাথে মিল আছে, এটা আমাদের মূর্তি, আমরা এটা নিয়ে যাব। তখন পুরোহিতরা সেই জগন্নাথ মূর্তিকে লুকিয়ে ফেলে, কিন্তু কোথায় লুকিয়েছে কেউ জানে না। শঙ্করাচার্য যজ্ঞ আরম্ভ করলেন, যজ্ঞ আরম্ভ করে শঙ্করাচার্য জানতে পারলেন এক বট বৃক্ষের নিচে এই মূর্তি পুরো ইচ্ছা চাপা দিয়ে রেখে দিচ্ছে। সে মূর্তিকে উদ্ধার করা হলো। তখন শুধু জগন্নাথ মূর্তি ছিল। শঙ্করাচার্য বললেন না, ওম তৎসৎ, 3 দেবতার মূর্তি হবে, জগন্নাথ, পাশে সুভদ্রা, তার পাশে বলরাম। পুরুষোত্তম মন্দিরে মূর্তি প্রতিষ্ঠিত হল। শঙ্করাচার্য যদি আবির্ভূত না হতেন, হিন্দু ধর্ম বেঁচে যেত, লুপ্ত হয়ে যেত। তিনি সমস্ত তীর্থে সমস্ত ধামে ঘুরে ঘুরে হিন্দু ধর্মকে জাগ্রত করেছেন।
ভগবানকে প্রকাশিত করছে। হরে